বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো সবার অনুরোধে আমি আবারও আজকে লিড জেনারেশনের একটা ভিডিও নিয়ে এসেছি, যাতে আপনারা খুব সহজে লিড জেনারেশনের ওয়েব স্ক্রাইপারটা ইউজ করতে পারেন। ওয়েব স্ক্রাইপার নিয়ে আপনাদের অনেকের কনফিউশন আছে, যে অনেকে বলছেন অনেক যেগুলো ভিডিও দেখাচ্ছি সেগুলো আপনারা কিন্তু অনেকেই করতে পারছেন এবং অনেক ভালো রেজাল্ট নিয়ে এসছেন, এবং অনেকে কিন্তু করতে পারেননি। সেজন্য আমি একটা সফটওয়্যার দিয়ে আজকে দেখাবো। তো আপনাদেরকে দেখাই দিই প্লে লিস্টে, যে আপনারা কিন্তু এই যে লিড জেনারেশনের কোর্সটা করে আসতে পারেন। এখানে আমি কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু ফ্রিতে দেখাইছি। তো আশা করি আমাদের সাথে থাকবেন। এছাড়া অনেক এখানে কোর্স আছে, আপওয়ার্ক টিউটোরিয়াল ফর বিগিনার্স, এখানে দেখেন 20টা ভিডিও আছে। এখানে ফেসবুক মার্কেটিং এর আছে, ফাইবার। তো চলুন বেশি কথা না বলে কোর্সটা শুরু করি আমি। তো এখানে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে লিংক। তো এই লিংকটাতে আপনারা যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এরকম পারসিহাব এটা বলে সেটআপ বলে আপনার এই অপশনটা আসবে। তো এটার জন্য এই সফটওয়্যারটা আপনারা ইউজ করে নেবেন। দেখবেন যে এই সফটওয়্যার এখানে আপনি ডান বাটন ক্লিক করে জাস্ট হলো এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোড করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে দেখেন, এই যে পারসহাব সেটআপ। তো এখানে এখন আপনি ডাবল ক্লিক করবেন। করলে আমি কিন্তু সম্পূর্ণ আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো কিছুই সমস্যা না হয়। আর আমি সবকিছু বলেছি, আমি যেটা জানি আমি কিন্তু সবকিছু আপনাদেরকে শেয়ার করব, এবং আপনাদেরকে চেষ্টা করব যে কোনো কিছু হিডেন না রেখে সবকিছু দেখাতে। দেখেন, যখন আপনারা ইনস্টল দিবেন সফটওয়্যারটা, তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, এবং আপনাকে ইন্টারফেস এর আগে আপনাকে একটু সাইন আপ করা লাগবে। সাইন আপ আপনার জাস্ট হলো নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস এটা দিলেই আপনার এটা সাইন আপ হয়ে যাবে, এবং আপনার এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। যে এখানে লগ আউট লেখা থাকবে, আর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে। এখানে আপনার এখন কি করতে হবে, নতুন প্রজেক্ট একটা ওপেন করতে হবে। আর কোনো কিছু আপনার এখানে অপশনগুলো আসলে আপনি ওটা ক্যান্সেল করে দিবেন। তারপরে এখানে আপনি জাস্ট হলো নিউ প্রজেক্ট এখানে ক্লিক করা লাগবে। আর এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আপনাকে কি করা লাগবে, আপনাকে বায়ার যে পেজ থেকে কোনো কিছু যদি দেয় ডাটা কালেক্ট করার জন্য, সেই পেজটা আপনি নেবেন। অথবা আমি হলো এখানে কিছু ওয়েবসাইট আমি করেছি, যেটা হলো yale.com, তারপরে yolo.com, google.com, বিভিন্ন ওয়েবসাইট, আপনারা linkedin.com, যেখান থেকে আপনি ডাটা গুলো আপনি সংরক্ষণ করবেন, আপনার বায়ার আপনার কাছে ডাটা চাইবে, সেই ওয়েবসাইট গুলার ঠিকানা আপনি জাস্ট হলো এখান থেকে কপি করবেন। এখানে আমি এটা দিয়ে দেখাচ্ছি, আপনি বাকিগুলো করে নেবেন। হয়তো আপনাকে বললো amazon.com থেকে আপনার প্রোডাক্টের কিছু সার্চ করে সেই প্রোডাক্ট গুলো আপনাকে দেয়া লাগবে। প্রোডাক্টের রেঞ্জ কত, ভ্যালু, তারপরে প্রোডাক্টের রিভিউ, তারপরে প্রোডাক্ট নেম, এগুলো আপনার লাগবে। তখন আপনি কি করবেন, জাস্ট হলো amazon.com এ যে এখানে দেখেন www.amazon.com, এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, বেবি ওয়াইপস। এখানে আমি এটা ক্লিক করব তখন, তারপরে দেখেন এই যে বেবি ওয়াইপস কিন্তু অসংখ্য প্রোডাক্ট এখানে চলে এসেছে। এখানে আমার কাজ হবে তখন এইটা জাস্ট হলো এইটা কপি করে নেওয়া, এবং হলো এইখানে যে এটা পেস্ট করা স্টার্ট প্রজেক্ট। দেখেন এই সেম পেজটাই কিন্তু লোড নিয়েছে। যেই পেজে আপনি দিবেন ডাটাগুলো কালেক্ট করবেন, তো সেই পেজটাই কিন্তু আপনার এখানে লোড নিবে। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে এখন জাস্ট হলো আপনাকে ডাটা স্ক্যান করা লাগবে, যে এই যে আপনার অসংখ্য ডাটা এখানে, এই ডাটাগুলো তো একবারে আপনার আলাদা আলাদা ভাবে আপনার বের করা সম্ভব না। সেই কারণে আপনি কি করবেন, এখন হলো এখানে ডাটা স্ক্যান করবেন। তো এখন এটার জন্য আপনার কি করা লাগবে, এখানে আপনি জাস্ট হলো এই প্লাসে ক্লিক করবেন। করার পরে এখানে এসে একটা হলো এখানে সিলেক্ট, একটা হলো রিলেটিভ সিলেক্ট, একটা ক্লিক, আপনি জাস্ট হলো সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করলে এখানে সিলেকশন 1 নামে এখন আপনি এটার নাম দিবেন, যে এটা এখানে প্রোডাক্ট আমি প্রথমে, আর এখানে স্পেস দিবেন না, প্রোডাক্ট যদি আপনার স্পেস দিয়ে কিছু লেখার প্রয়োজন হয় আন্ডারস্কোর দিবেন একটা, তারপরে এখানে নেম এটা দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আপনার একটু বাইরে ক্লিক করবেন। তারপরে দেখেন এইখানে আপনার কি করা লাগবে, প্রথমে একটা প্রোডাক্ট আমি এখান থেকে জাস্ট হলো এই যে ক্লিক করে দিলাম, এটা এখানে দেখবেন যে 1 হবে। এই যে দেখেন 1 হয়ে গেল, এটা চলে আসলো। তারপরে বাকিগুলো দেখেন এটা হলো সবুজ হয়ে গেছে দেখেন। তারপরে আর এগুলো ইয়েলো, তার আগে 3টা ক্লিকে দেখেন সব ডাটা কালেক্ট হয়ে গেছে। 59টা এখানে আছে, একটু নিচে নামলে বুঝতে পারবেন। দেখেন সব এখানে এই যে গ্রিন এটা দেখাচ্ছে। তো এখানে আমি এক্সাক্ট ইউআরএলটা এটা ডিলিট করে দেবো, কারণ ইউআরএল প্রয়োজন নাই। তো দেখেন এখানে আমি এটা ডিলিট এখানে ক্লিক করব। তারপরে এখানে আবার এরপরে বায়ার যেটা আপনাকে বলবে, হয়তো এখানে রিভিউ কয়টা সেটা প্রয়োজন, তাহলে এখানে আমি আবার ক্লিক করব।
করার পরে এখানে সিলেক্টে জাস্ট ক্লিক করবেন আপনি। তারপরে এখানে আমি একটু রিভিউ লিখে দিই, নামটা যে এমটি এখানে। তারপরে এখানে এসে এখন রিভিউ এখানে আমি ক্লিক করব, তাহলে দেখেন রিভিউগুলো আপনাকে শুধু দেখাবে। এটা এখন পরেরটা আমি জাস্ট এটা ক্লিক করব। এই যে এখানে দেখেন 60টা হয়ে গেছে। এখন আমি আর এখানে ক্লিক করছি না, এখানে আরো অসংখ্য ডাটা আছে, আপনি চাইলে করতে পারেন। তারপরে এক্সাক্ট ইউআরএল এখানে আমি এটা ডিলিট করে দেব, এখানে ইউআরএল প্রয়োজন নাই। তারপরে আবার এরপরে দেখেন এখানে ডলারটা কত ডলার রেট এটা। এখন আমি একটু প্রাইসটা লিখে দিই, এখানে প্রাইস লেখা থাকলো, আপনি অন্য কিছু লিখতে পারেন। তারপরে এখানে এসে এই যে প্রাইসে জাস্ট হলো আপনি একটু ক্লিক করে দেবেন। এই যে এটাতে আমি প্রাইসে ক্লিক করলাম, এখানে এইভাবে আপনি ক্লিক করে নেবেন। এখানে এক্সাক্ট এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে এখানে আবার এখানে ক্লিক করলাম আমি, করার পরে এখানে সিলেক্টে ক্লিক করলাম। তো এখন এখানে আমি জাস্ট হলো পিকচার, এখানে যদি ক্লিক করি পিকচারে, এখন পিকচারে ক্লিক করার পরে এখন এই যে আপনি পিকচারগুলো জাস্ট হলো এখানে চুজ করে দিবেন। এটা দিলাম আমি। এরপরে দেখেন এখানে একটা কাউন্ট হলো, এরপরে এটা আমি ক্লিক করলাম, এখানে দেখেন এই যে 60টা এখানে কাউন্ট হয়ে গেছে অলরেডি। এবং আরো চাইলে আপনি করতে পারেন। তো এখানে আপনি এক্সাক্ট ইউআরএলটা রাখবেন, কারণ এই ইমেজটা আপনার সরাসরি আপনার কপি আপনি নাও করতে পারেন, সেজন্য আপনার ইউআরএলটা প্রয়োজন হতে পারে। সেজন্য আমি এটা এখান থেকে নিলাম। দেখেন নিচে একটু খেয়াল করবেন, ডাটাগুলো কালেক্ট হয়ে যাচ্ছে। তারপরে জাস্ট আপনি এখানে কি করবেন, গেট ডাটাতে ক্লিক করবেন। গেট ডাটাতে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে, এরপর আপনি জাস্ট হলো রানে ক্লিক করবেন। দেখেন এই প্রসেসটা এখন হচ্ছে যে স্টার্টিং আপ। এখন সম্পূর্ণ ডাটা এটা কালেক্ট করবে দেখেন আস্তে আস্তে, এবং আপনাকে ডাটাগুলো দিয়ে দেবে। তো এখানে দেখেন আশা করি বুঝতে পারছেন যে 7 6 5 একটা করে ডাটা নিচ্ছে, এবং এটা প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার এটা ডাউনলোড করার অপশন দিয়ে দেবে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা থেকে আপনারা কিন্তু অসংখ্য ডাটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, জাস্ট হলো কিছু সেকেন্ডের মধ্যেই বা 2-1 মিনিটের মধ্যে আপনি যেটাই বলেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনারা কিন্তু আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাইছি কিভাবে আপনারা সফটওয়্যারটা পাবেন, এবং এই সফটওয়্যারটা আপনি ইউজ করে আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং তারপরে ডাটাগুলো কিভাবে কালেক্ট করবেন। আশা করি নেক্সট পেজগুলো আপনি কিন্তু সম্পূর্ণ ডাটা এভাবে কালেক্ট করে নিতে পারবেন, অসংখ্য ডাটা, এবং আপনি বায়ারকে সেটা দিতে পারবেন। তো দেখেন আমি এখন এটা ক্যান্সেল করলাম। আপনারা এটা সম্পূর্ণ প্রসেস হয়ে গেলে এটা আপনি ডাটাটা নিয়ে নেবেন। তারপরে এখানে দেখুন আপনার ডাউনলোড করার অপশনটা দিয়ে দিবে, জাস্ট এখানে আপনি সিএসভি ফরম্যাটে এটা এক্সেলে আপনি এটা ক্লিক করলে একটা ডাটাটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের ভিডিওটি একটু ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।